চক্ষু দিছিলা আব্বা আম্মাকে মোহাব্বতের নজরে তাকায় দেখবে সওয়াব, দেখে নাই। আল্লাহর কোরআন তাকায় পড়বে, দেখে নাই, পড়ে নাই। এই চোখ দিয়া আল্লাহর কুদরত দেখবে সওয়াব। এই চক্ষু দিয়া বান্দা বাইতুল্লাহ দিকে তাকায় থাকবে সওয়াব। বান্দা বাইতুল্লাহ দেখে নাই, কোরআন দেখে নাই, মা বাবারে মোহাব্বতের নজরে তাকায় দেখে নাই, বরং তোমার এই নাফরমান বান্দা সারাটা রাত দরওয়াজা জানালা আটকাইয়া মোবাইল একটা সামনে নিয়া সারাটা রাত কবিরা গুনাহ দেখে দেখে রাত কাটিয়েছি। ও যুবকেরা, একই মায়ের গর্ভের 5টা সন্তান, একটা ভাই, 5টা সন্তানের 4টার দেহ অঙ্গ প্রত্যঙ্গ সব ভালো, একটা সন্তান আছে তার 1 পাও সমস্যা, হতে পারেনি। কথা বল। আচ্ছা, 5টাই ভালো। সেদিন একজন আল্লাহর বান্দা আমার সাথে মোলাকাত করে দোয়া চাইলেন, মাত্র কয়েক মাস আগে, বয়স মোটামুটি মধ্যম। আল্লাহর বান্দা হঠাৎ অসুস্থ হয়ে চোখের পাওয়ার চলে গেছে, স্ট্রোক করেছিল, ব্রেন স্ট্রোক, চোখের পাওয়ার চলে গেছে। এই যুবকেরা, বেজার হইও না রে বাবা, হৃদয় থেকে কথাগুলো বলতেছি, পাগলামি করার জন্য আসি নাই রে যুবক। সারা দিন রাত্র তোমাদের পিছনেই দৌড়াই, কথা বলার মতো কষ্টের কাজ এই জমিনে আর একটাও নাই রে বাবা। তাবলীগওয়ালারাও তোমাদের পিছনে দৌড়ায়, পীর সাহেবরাও দৌড়ায়, খতিব ইমামরাও দৌড়ায়, আমরা বক্তারাও দৌড়াই। ঘরের খবর নেওয়ার সময় পাই না, পরিবারের খবর নেওয়ার সময় পাই না। আল্লাহর কসম, খানারও টাইম পাওয়া যায় না, ঘুমেরও টাইম পাওয়া যায় না। একদিন আর দুদিন না, কিসের রৌদ্র আর বৃষ্টি, অন্ধকার আর আলো, 12টা মাস তোমাদের পেছনে দৌড়াই, কুত্তার মতো দৌড়াইতেছি রে বাবা। পাও ধরে ধরে তোমাদের বয়ান করি, মনে হয় জানো আমি তোমার টাকার কেনা গোলামের মতো, এতটা নরম হইয়া কথা বলি। আবার মাঝে মাঝে 2-1টা কথা একটু কড়া হয়ে গেল নাকি, একটু হার্ড হয়ে গেল নাকি, মনে কষ্ট পাইছো নাকি, ফাঁকে ফাঁকে আবার হাত জোর করে মাপ চাই। ভাইজানেরা বেজার হইছেন নি, দয়া করে মাফ করে দিয়েন। আবার মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা চাই, এতটা দুর্বল হইয়া কথা বলি। কারণ কি, তোমরা আমগো বেতন দাও, টাকা দাও, আমগো বাড়ি গাড়ি সব তোমরা উঠায় দাও, হ্যাঁ? বরং তোমরা সুযোগ পেলেই আমাদের বিরোধিতা করো, সুযোগ পেলে আমাদের গালি দাও, তা আমরা জানি, আমরা অন্ধ না। সুযোগ পেলে চরমনার বিরুদ্ধে লেখো, কওমের বিরুদ্ধে লেখো, দেওবন্দীদের বিরুদ্ধে লেখো, আলেমদের বিরুদ্ধে লেখো, তাও আমরা জানি। সব জানার পরও কিচ্ছু বলি না, সামনে দেখা হলে হাসি মুখে সালাম দেই, সময় থাকলে বুকের সাথে লাগায় আলিঙ্গন করি। কেন লাগাই জানোনি? তোমার গায়ের থেকে মেশকের ঘেরান আসে। কি যেই পরিমাণ গাঞ্জা খাও তো মেশকের ঘেরান আসার কথা, প্রস্রাব করে তো ভুলেও পানি লও না, মেশকের ঘেরান তো আসবেই। পোশাক ধোয়ার টাইম পাও না, বিজি। তোমার পাশে দাঁড়াইলে মনে হয় যেন নামাজটা ভেঙ্গে যাওয়ার কায়দা, তারপরও বুকে লাগাই কতটা মোহাব্বত। বালিশে মাথা লাগাই একটু চিন্তা করি, ওরে যুবক, যে আলেমরা এত পাগলের মতো আমাদের পেছনে সময় দেয় কেন, অথচ আমরা তাদের টাকা দেই না, পয়সা দেই না, সুযোগ পেলে বিরোধিতা করি। ইমামের পেছনে নামাজ পড়ে, বাইরে নাই না চায়ের দোকানে আবার ইমামের বিরুদ্ধে সমালোচনা। কিন্তু ইমাম কারো জন্য বরদোয়া করে না, গালি দেয় না। ও বাবা, একটু চিন্তা করো রে বাবা, এই যে এতক্ষণ চিল্লাইতেছি, একবারও কিন্তু কাউকে বলি নাই আমি মাদ্রাসায় পড়েছি, কওমি মাদ্রাসায়, তোমরা যদি মাদ্রাসায় না পড়ো জাহান্নামে যাইবা, একবারও বলি নাই। আমি দাওয়াত তাবলীগের লাইনের সন্তান, একবারও বাধ্য করে বলি নাই তাবলীগ না করলে জাহান্নামে যেতেই হবে, এই কথা একবারও বলি নাই। ও আল্লাহর বান্দারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো,
চাকরি করো, ব্যবসা করো। একবারও বলি নাই তোমরা স্কুল বাদ দাও, আমগো মাদ্রাসায় চলে আসো। একবারও বলি নাই, বাধ্য করি নাই। কিন্তু দাবি আমার একটা, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, ডাক্তার হও আল্লাহর কাছে দোয়া করি, ইঞ্জিনিয়ারিং পড়ো ইঞ্জিনিয়ার হও। তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন মুরব্বীরা কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো শিক্ষকরা কষ্ট না পায়। কারণ কষ্ট পাইয়া যদি অন্তর থেকে বদ্ধ আসে, আল্লাহর কসম মরার আগে বিছনায় পঙ্গু হয়ে যাবি। মরার আগে মরে যাবি, শুরুতে বলছিলাম মরার আগে মরবি। চোখ থাকবে, পাওয়ার থাকবে না, হাত থাকবে, শক্তি থাকবে না, নিজের আপনজনেরা অন্তরে ঘৃণা করবে, তুই মরে যা। সারা রাত্র মোবাইলটা চালাইয়া কবিরা গুনাহ করেছ, দরওয়াজা বন্ধ, জানালা বন্ধ, কেউ দেখে না। কে দেখেন? আল্লাহ দেখেন। আজকে তোর বয়স মাত্র 26, 27, 30-এর কোঠায়, তোর চেহারায় নূর নাই কেন? 40 বছর পর্যন্ত তোমার চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে না, কিন্তু মাত্র 25 বছর তোমার বয়স, তোমার চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না কেন? তোমার চেহারার মধ্যে কেন উজ্জ্বলতা নাই, আকর্ষণ নাই? সারা রাত মোবাইল চালাইছো, গুনাহ করছো, আল্লাহ বেজার হয়ে গেছে, চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে গেছে। দুনিয়ার কোন মেডিসিনও যদি লাগাও, চেহারার কোনদিন উজ্জ্বলতা আসবে না। হ্যাঁ, একটা মেডিসিন যদি ব্যবহার করো, দিন দিন চেহারার পাওয়ার বাড়বে, আকর্ষণ বাড়বে। সেটা হলো গুনাহ ছেড়ে দাও, নেক আমল শুরু করে দাও। যুবক, তুমি ডাক্তার যদি হতেই চাও, আদোওয়ালা ডাক্তার হইও, সম্মানে জীবন যাপন করবা, দুনিয়ার মানুষ তোমাকে মাথায় নিয়ে বহন করবে, মরিয়া গেলে তোমার সম্মানের ইতিহাস রচনা হবে। আজকে কাজী নজরুলের ইতিহাস পড়ো, কত গর্ব করো। রবীন্দ্রনাথের ইতিহাস পড়ো, কত গর্ব করো। এই স্কুল কলেজের ছেলে মেয়েরা ভালো করে শুনে নাও বাবা, বেয়াদবি মাপ চেয়ে নিছি, বারবার বলতেছি মাফ করে দিও। তোমাকে কিন্তু একবারও বলি না আমার দলে আসো, আমার ভর্তি